জয় গুরু। ঈশ্বরের পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত রায় আবার এসেছি আপনাদের সামনে আজকের পর্ব নিয়ে। আজকের পর্বে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের জীবনের একটা ঘটনার কথা। শ্রীরামকৃষ্ণ পরমহংস দক্ষিণেশ্বরের বিখ্যাত ঋষি, সাধু, মানুষ যাই বলুন, তার জীবনে এমন সাধারণ একটা ঘটনা ঘটেছিল যে সেই ঘটনার মাধ্যমে আমরা বুঝব কেন সময়ের কাজ সময়ে করতে হয়, সময়ের কাজ সময়ে না করলে কি হয়, অসাধারণভাবে বুঝিয়ে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আমরা শুরু করব আজকের পর্ব। একবার শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নিজের ঘরে বসে আছেন। এমন সময় কতগুলো অল্প বয়স্ক ছেলে, 20-22 বছরের, তারা ঢুকলো ঠাকুরের কাছে, এসে বলল, ঠাকুর, আমরা তো বনভোজনে এসেছি কিন্তু ছুরিটা আনতে ভুলে গেছি, আপনি যদি আপনার ছুরিটা একটু আমাদের দেন। শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ দেবো, কিন্তু একটা শর্ত আছে। কী শর্ত? না, ছুরিটা ফেরত দিতে হবে। সেটা বলে, হ্যাঁ ফেরত দেবো। রামকৃষ্ণ বললেন, তাহলে দেওয়া যাবে। তার সেবককে বলেন, এই ছুরিটা ওদের দিয়ে দাও। সেবক ছুরিটা দিল। তিনি আবার বলেন, শোনো, ফেরত দিও কিন্তু ছুরিটা, খবরদার ফেরত দিতে ভুলে যেও না। সেবক বলল, সেবক মনে মনে ভাবছে, ঠাকুর একটা ছুরি নিয়ে এরকম কেন করছেন? ছেলেরা বললো যে, না না, ফেরত দিয়ে দেবো, কোনো চিন্তা করবেন না। আবার শ্রীরামকৃষ্ণ মনে করিয়ে দিলেন, ফেরত দিতে যেন ভুলো না। উত্তরোত্তর বিস্মিত হচ্ছিলেন সেবকটি। যাই হোক, দুপুরের দিকে ঠাকুর বললেন, ওরা কি ছুরি ফেরত দিয়ে গেছে? সেবক বলল, না। বললো, ফেরত আর দেবে না, ওরা বোধহয় ভুলেই গেছে। সেবক কিন্তু মনে মনে অবাক হচ্ছিলেন একটা সামান্য ছুরি নিয়ে ঠাকুরের এই উৎকণ্ঠায়। যাই হোক, এদিকে সন্ধে হয়, সে ছুরি তো তখনও দিয়ে যায়নি। ঠাকুর তখন সেবককে পাঠালেন, তুমি যাও, ওরা যেখানে পিকনিক করছিল, বনভোজন করছিল, সেখানে গিয়ে দেখো ছুরিটা আছে। সেবক গেলেন এবং ঘুরে এসে বলেন, ওখানে নেই, ওরাও চলে গেছে, ছুরি টুরি নেই। ঠাকুর বললেন, তুমি ওই যেখানে ওরা আলুর খোসা ফোসা কেটেছে সেই জায়গাটা কি দেখেছিলে ভালো করে? এবারে না, দেখিনি। বলে, ওইটা ভালো করে দেখো, ওখানে পাবে। সেবক আবার গেলেন, খুব বিরক্ত হয়ে গেলেন, একটা ছুরির জন্য এত উৎকণ্ঠা, তার ভালো লাগছিল না। তবু তিনি গেলেন, ঠাকুরের নির্দেশ তো অমান্য করা যায় না। তিনি গেলেন, ছুরিটা খুঁজে বের করলেন, নিয়ে এলেন। ঠাকুরের, পেয়েছো? বলে, এই তো। ঠিক আছে, ওটা বলে একটা জায়গা, নির্দিষ্ট জায়গা নির্দেশ করলেন, তার খাটের নিচের একটা নির্দিষ্ট জায়গা, একটা নির্দিষ্টভাবে রাখতে বললেন। সেবক কোনো রকমে, না ওরকমভাবে রেখো না, আমি যেভাবে বলছি সেইভাবে রাখো। সেবকটি কিন্তু বিরক্তও হচ্ছিল এবং একই সঙ্গে সঙ্গে তার খুব চিন্তা হচ্ছিল, ঠাকুর এরকম কেন করছেন একটা ছুরির জন্যে। বাধ্য হয়ে সেবকটি ঠাকুরকে জিজ্ঞেস করল, ঠাকুর, একটা ছুরির জন্যে এত উৎকণ্ঠা আপনার কি মানায়? অসাধারণ উত্তর দিলেন শ্রীরামকৃষ্ণ। বললেন, ও তোমার এই জিজ্ঞাসা? তাহলে শোনো, আমাকে রোজ ভোর 3টের সময় ঘুম থেকে উঠতে হয়। উঠে নিমের দাঁতন হাতে নিয়ে পঞ্চবটিতে যেতে হয়, প্রাতঃকৃত্যাদি সেরে চান টান করে এসে আমি পুজোয় বসি। এবার ছুরিটা যদি ওই জায়গাটা না থাকে, তখনকার দিনে দক্ষিণেশ্বর ভেবে দেখুন, তখন ইলেকট্রিসিটি আসেনি, ওই অন্ধকারের মধ্যে আমার একটা নির্দিষ্ট জায়গা থেকে ছুরিটা নিতে হয়। এবং তুমি যদি আমার অভ্যস্ত জায়গায় ছুরিটা না রাখো, আমাকে হাতড়ে বেড়াতে হবে ওই অন্ধকারের মধ্যে। তাতে কি হবে? আমার মনের মধ্যে একটা অশান্তি তৈরি হবে, এই ছুরিটা পাবো কি পাবো না, একটা চিন্তা তৈরি হবে। আমি ঠাকুরের জন্য যে চিন্তা করব, ঠাকুরের যে তপস্যা করব, ঠাকুরের যে সাধনা করব, সেটাতে বিঘ্ন হবে ওই ছুরির চিন্তা। তাহলে আমার যে আসল কাজ ঠাকুরের ভজনা করা, ঠাকুরকে সাধনা করা, সেইটা হবে না। আমার মন
প্রস্তুত হতে পারবে না, মনের মধ্যে একটা খিঁচ থেকে যাবে, আমার প্রার্থনার মধ্যে একটা অপূর্ণতা থাকবে, আমার জপের মধ্যে একটা অপূর্ণতা থাকবে, আমার সাধনার মধ্যে অপূর্ণতা থাকবে। আমি কোনো মতেই, যে জন্যে আমি এই পৃথিবীতে এসেছি জপ করতে, সাধনা করতে, প্রার্থনা করতে, সেখানে সম্পূর্ণ শান্তিপূর্ণ মন না নিয়ে আমি সেগুলো করব না। সেই জন্যে ছুরিটা এমন জায়গায় রাখতে হবে যাতে আমি হাত বাড়িয়েই সেটি পাই। আমি তাহলেই সম্পূর্ণভাবে নিজেকে ঠাকুরের পায়ে নিবেদন করতে পারব। সেবকটি বুঝলেন। এই জন্যেই জায়গা মতো, যে জায়গায় যে জিনিসটা থাকার কথা সেই জায়গায় আমরা কেন রাখব, চমৎকারভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস বুঝিয়ে দিলেন। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগলো। সেই সঙ্গে সঙ্গে শেষ করলাম আজকের পর্ব। জয় গুরু।